নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এই সময় বাজারে কচু পাওয়া যাচ্ছে। আজকে তাই কচুর রেসিপি গন্ধরাজ কচু চিংড়ি। এই গন্ধরাজ কচু চিংড়ি করার জন্য প্রথমে কচুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। মাঝখানে লম্বা লম্বি করে কেটে মাঝখানে একটা করে ফালি দিয়ে দিয়েছি। 4 ভাগ করে এই কচুগুলোকে আমি কেটে নিয়েছি। তারপরে কচুগুলোকে ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিয়েছি, কারণ কচুর মধ্যে তো একটা লালা ভাব থাকে। তারপর গরম জলে কচুটাকে 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, এতে কচুর লালা ভাব অনেকটা কেটে যাবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, যেখানে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ সে কথাটা সবার জানা, কারণ চিংড়ি মাছ ঠিক হয়ে যায় বেশিক্ষণ ভাজলে। তাই অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এইভাবে আমার সমস্ত চিংড়ি মাছ তোলা হয়ে গিয়েছে। তারপরে এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো ভাপানো কচুটা। আর কচু আর আলু একসঙ্গে আমি ভেজে আলাদা করে তুলে রাখবো। এই সমস্ত কচুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে কিন্তু লালা ভাবটাই থাকে না বললেই চলে, একদমই কেটে যায় কচুর যে লালা ভাবটা থাকে। অনেকে কচু লালা ভাবের জন্য কচু পছন্দ করেন না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন। এখানে একটা মশলা রেডি করেছি, আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এই সমস্তটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা দুখানা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি, আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রান্নায় দিলে কিন্তু এর একটা আলাদা ফ্লেভার আসে, বেশ স্বাদও হয়, গন্ধটাও বেশ সুন্দর হয়। মশলাটা বেশ ভালো করে কষে আসলে এর মধ্যে ভেজে রাখা আলু আর কচু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে সমস্ত মশলার সাথে ভালো করে আলু আর কচুটা মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ব্যবহার করব বেটে রাখা পোস্ত বাটাটা দিলে কিন্তু বেশ রান্নাটা অন্যরকম হবে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, টেস্ট কিন্তু অতুলনীয়। কচু দিয়েও যে এত সুন্দর একটা পদ হয়, না করলে বুঝতে পারবেন না। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এরপর কচু আর আলু তো সেদ্ধ হয়েই গিয়েছে, দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের সঙ্গে সমস্ত রান্নাটা মিশিয়ে নিয়ে এরপরে রান্না তো প্রায় শেষের দিকেই, নামানোর আগে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গন্ধরাজ কচু চিংড়ি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, কথা দিলাম। আমার গন্ধরাজ কচু চিংড়ি একদম রেডি। এটাকে এবার আমি সার্ভ করে দিচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে ফলো, লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি যাতে একটু এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে সেটাই আমার অনুরোধ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। দেখতে থাকবেন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর।